سانسورها برطرف میشه بعد معلوم میشه ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র ত্যাগ করতে হবে, তাহলেই মিলবে স্বীকৃতি। এমন মূলা ঝুলিয়ে কয়েকদিন ধরেই পশ্চিমা বিভিন্ন দেশ গলা ফাটাচ্ছে। তাতে সায় দিয়েছে সৌদি, কাতারের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো। কিন্তু সব শেয়ালেরই যেন একই রব, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে এসব মানতে রাজি নয় ইরান। রীতিমতো হুঙ্কার ছেড়েছে তারা। দুই রাষ্ট্রের সমাধানকে মানতে পারছে না আয়াতুল্লাহ খামেনির দেশ। ইসরায়েলের ভূমি আসলে যে দখলকৃত, এটি ফিলিস্তিনি ভূখণ্ডেরই অংশ, তাই মনে করিয়ে দিচ্ছে ইরান। পশ্চিমা ও আরবদের এই সমাধান পৈশাচিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সেই সাথে মুসলমানদের কখনোই ইহুদি শাসনকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলেও জোর দিয়েছে আইআরজিসি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে এই হুঙ্কার দেয় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে আইআরজিসি বলেছে, গাজার নির্যাতিত জনগণকে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করে ইসরায়েলি সরকার মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করছে। পবিত্র ভূখণ্ডের মানুষদের পানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক সম্পদ না দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ। মানবাধিকারের সমর্থক বলে দাবি করা কিছু পশ্চিমা দেশের নীরবতা এবং সমর্থন সত্ত্বেও এই অমানবিক অপরাধগুলো ইসরায়েলের শাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি। গত জুলাইয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান খোঁজার পক্ষ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় আরবের 17 দেশ। সেই সাথে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রে কোনো হস্তক্ষেপ করতে পারবে না হামাস, এমনকি তাদের নিরস্ত্র হওয়ার মতোও প্রস্তাব দেয় দেশগুলো, যা সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় আরব লীগ ও ইউরোপিয়ান ইউনিয়ন। তবে তাদের এমন দাবিকে পৈশাচিক ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। তারা বলেছে, ঘৃণ্য ও জঘন্য শত্রুদের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযানটি কেবল একটি ঐতিহাসিক এবং অলৌকিক ঘটনাই ছিল না, বরং এটি ছিল এই যুদ্ধক্ষেত্রের ভাগ্য নির্ধারণের জন্য একটি অপারেশন কৌশল। এদিকে গত জুলাইয়ে প্রথম পশ্চিমা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে নির্যাতিত রাষ্ট্রটিকে স্বাধীনের ঘোষণা দেবে ফ্রান্স। এরপরই কানাডা, যুক্তরাজ্যের মতো G7 জোটের দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে একই অবস্থানের ঘোষণা দেয়। এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে স্লোভেনিয়া ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো। তবে ফিলিস্তিন ইস্যুতে আইআরজিসির অবস্থান বদলে দিতে পারে সব হিসাব নিকাশ, বলছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।